যে যুগে একটি ছেলে তার একমাত্র বউকে সামলাতে পারে না, সেই যুগেই একটি ছেলে 4-4টি বউ সামলাচ্ছে, তাও আবার 4 ধর্মের 4 জন স্ত্রী, এবং তাদের বিয়ে করার জন্য সে নিজেও 4 বার ধর্ম পরিবর্তন করে। গল্পটা কেমন যেন বারবার আলগুলিয়ে যাচ্ছেন, তাই না? তো তেমন আলগুলানোর কোনোই দরকার নেই। তোমরা যদি কাপিলের কিস কিস কো পেয়ার মুভি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তার মুভি কতটা মজাদার হয়। আজকে আমরা দেখতে চলেছি তারই সেকেন্ড পর্ব, অর্থাৎ কিস কিস কো পেয়ার করো 2। তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। माइकल حول ولا قوة. গল্পের নায়ক মোহন শর্মা ভোপাল শহরের এক সচ্ছল যুবক, যার নিজস্ব একটি বড় রেস্টুরেন্ট আছে। মোহন মনে প্রাণে ভালোবাসে সানিয়া মির্জা নামে এক সুন্দরী মেয়েকে, কিন্তু তাদের প্রেমের পথে পাহাড় সম বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। মোহন হিন্দু আর সানিয়া মুসলিম, এই কারণে কোনো পরিবারই তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। তারা বহুবার পালানোরও চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পরিবারের হাতে ধরা পড়ে যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় কোর্ট ম্যারেজ করার। মোহন তার পরম বন্ধু হাব্বিকে বলে সাক্ষী জোগাড় করতে। হাব্বি তার উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে রাস্তা থেকে একদল ভিখারিকে সাক্ষী হিসেবে ধরে আনে, কিন্তু ভাগ্যের পরিহাস, কোর্টে সই করার ঠিক আগ মুহূর্তেই দুই পরিবার সেখানে পুলিশ নিয়ে হাজির হয়। তাদের বিয়ে সেখানেই ভেঙে যায়। এর পরের দিনই সানিয়ার বাবা মাহমুদ নামের একজন ছেলের সাথে সানিয়ার বিয়ে ঠিক করেন। মোহন সানিয়াকে হারানোর ভয়ে সানিয়ার বাবার পায়ে পড়ে যায়। সানিয়ার বাবা শর্ত দেয়, যদি মোহন ধর্ম বদলে মুসলিম হয় তবেই তিনি বিয়ে দেবেন। মোহন সানিয়ার জন্য ধর্ম বদলে নাম রাখে মাহমুদ। আর এদিকে সানিয়া জানতোই না যে তার বাবাই মোহনের সাথে বিয়ে দিচ্ছেন তার। সে ভেবেছিল জোর করে অন্য কারোর সাথে তার বিয়ে হচ্ছে। তাই রাগের মাথায় সানিয়া বিয়ের পিড়িতে নিজের জায়গায় তার বান্ধবী রুহিকে বসিয়ে দিয়ে বাড়ির থেকে পালিয়ে যায়। মোহন যখন বিয়ের পর কনের মুখ দেখে সে চমকে ওঠে। সামনে সানিয়া নয়, রুহি বসে আছে। কিন্তু ঝামেলার তো আর এখানেই শেষ নয়। এই রাতেই মোহনের নিজের বাবা মা তাকে বাড়ি ফেরার পথেই অজ্ঞান করে তুলে নিয়ে যায়। তারা জানতো মোহন সুস্থ অবস্থায় অন্য কাউকে বিয়ে করবে না, তাই অজ্ঞান অবস্থাতেই মীরা নামের এক মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে মোহনের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে এক বাসর ঘরে শুয়ে আছে। তখন মীরা তার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই মোহন অনিচ্ছা সত্ত্বেও দুই বউয়ের, রুহি এবং মীরার, তাদের স্বামী হয়ে যায়। আর কিছুদিন পরেই নিখোঁজ সানিয়ার ফোন আসে। সে জানায় সে গোয়াতে আছে এবং সেখানে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছে রোজি। সে মোহনকে বলে মাইকেল সেজে গোয়া আসতে, যাতে তারা সেখানে চার্চে বিয়ে করতে পারে। মোহন তার দুই বউকে আলাদা আলাদা অজুহাতে সাথে করে গোয়া নিয়ে যায়। গোয়াতে মোহনের জীবনে প্রবেশ করে জেনি। চার্চে জেনির বিয়ে হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে তার প্রেমিক তাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। জেনি শোকে অজ্ঞান হয়ে পড়লে মোহন তাকে কৃত্রিম শ্বাস অর্থাৎ সিপিআর দিয়ে বাঁচায়। আর সেই মুহূর্তেই মোহন দেখে তার দুই বউও তার পরম বন্ধুর সাথে সেই চার্চে ঘুরতে এসেছে। তখন সে পালানোর জন্য জেনির সাথেই চার্চের ভেতরে প্রবেশ করে। আর সেই আবহাওয়াতে তাদের সাথে অন্য কাপালদের মতোই সে একটা সময় বিয়েও করে ফেলে। ঘটনাক্রমে কী করে তার বিয়ে হয়ে যায় সে নিজেও কিছুই বুঝতে পারে না। আর এরকম করেই তার 3 নম্বর বিয়েটাও এখানেই সম্পন্ন হয়। যাই হোক, সেখানেও সে সানিয়াকে খুঁজে পায় না। আর এরপরে সে আবারও ভোপালে ফিরে আসে। সেখানেও পরে এক মহাবিপদে। সে একই সাথে 3টি নাম, মোহন, মাহমুদ এবং মাইকেল, এবং 3 জন স্ত্রীকে সামলাতে থাকে। এর মধ্যেই ইন্সপেক্টর ডেভিড ডিকোস্টা খবর পায় এক ধোঁকাবাজ 3টা বিয়ে করেছে। ডেভিড সেই অপরাধীকে খুঁজতেই শুরু করে এবং সে ভোপালে আসে। আর এই ডেভিড ডিকোস্টা হচ্ছে জেনির বড় ভাই, একজন পুলিশ ইন্সপেক্টর। কিন্তু তিনি এখনও জানতেন না যে এই ব্যক্তিটি তার বোনের স্বামী। সবচেয়ে মজার এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে একটি স্কুলের রক্তদান শিবিরে। মোহনের 3 স্ত্রী কোনো না কোনোভাবে সেই স্কুলে উপস্থিত ছিল। সেখানে মোহনকে ধরা পড়ার ভয়ে 5 মিনিট অন্তর অন্তর 3 বার রক্ত দিতে হয়। মীরার সামনে মোহন নামে, রুহির সামনে মাহমুদ নামে এবং জেনির সামনে মাইকেল নামে সে রক্ত দেয়। স্কুলের এক শিক্ষক এই পুরো ঘটনাটা দেখে ফেলেন এবং মোহনকে ব্ল্যাকমেলও করতে শুরু করেন। মোহন এক জনসভায় মঞ্চে উঠে স্মার্টলি বলে সে সব ধর্মকে আপন করে নিয়েছে, তাই সে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান সব পরিচয় ধারণ করে।
মানুষ এটাকে তার দেশপ্রেম ভেবে হাততালি দেয়, কারণ সে স্বাধীনতা দিবসের দিন এই বক্তব্যটি রেখেছিল। আর আজকের এই দিনেই হঠাৎই মোহনের জীবনে আবারও সানিয়া ফিরে আসে, তবে এবার সে স্মৃতি হারানো এক পাঞ্জাবি মেয়ে জাসমিত হিসেবে। তার পরিবার চায় তাকে এক খাঁটি পাঞ্জাবি ছেলের সাথে বিয়ে দিতে। মোহন এবার সানিয়াকে ফিরে পেতে মনজিৎ সেজে শিখ সর্দার হয়, কিন্তু ডেভিড ডিকোস্টা ততক্ষণে সব সত্যি জেনে গিয়েছেন। স্কুলের সেই শিক্ষক তাকে মোহন টাকা না দেওয়ায় তিনি গিয়ে পুলিশ ইন্সপেক্টর ডিকোস্টাকে সমস্ত সত্যি জানিয়েছেন। তাই তিনি মোহনের 3 স্ত্রীকে একত্রিত করে সমস্ত সত্যি কথাটা বলে। আর ভাগ্যচক্রে সেখানে মোহন উপস্থিত ছিল পাঞ্জাবি সেজে। সেও পুরো ঘটনাটা জানতে পেরে যায় যে এবার তার ভান্ডা ফুটে গিয়েছে। এরপরে মোহন তার বিয়ের জন্য আসরের দিকে রওনা দেয়। অন্যদিকে ডিকোস্টাও 3 বোনকে নিয়ে হাব্বির পিছু নেয়, কারণ হাব্বি মোহনের ব্যাপারে জানে। আর ঘটনাক্রমে তার একবার লিফট নেওয়ার জন্য মোহনের গাড়িতেই ওঠে এবং তার গাড়িতে চড়েই হাব্বির পিছু নিয়ে হাব্বিকে ধরে তারা। এই সুযোগেই মোহন এবার চলে আসে তার বিয়ের আসরে। আর বিয়ে করাকালীনই একটা সময় হঠাৎ করেই মোহনের 3 স্ত্রীকে নিয়ে ডিকোস্টা বিয়ের আসরে হাজির হয় এবং প্রমাণ করে দেয় যে মোহন, মাহমুদ, মাইকেল আর মনজিৎ আসলে একই ব্যক্তি। বিয়ের আসরে মোহনের বাবা মা এবং সব স্ত্রীরা তাকে প্রচণ্ড অপমান করে এবং তার সমস্ত স্ত্রীরাই তাকে প্রচণ্ড অপমান করে। মোহন যখন নিরুপায় তখন তার বন্ধু হাব্বি সবার সামনে এসে এক আবেগঘন বক্তৃতা দেয়। হাব্বি জানায় যে মোহন লম্পট নয়, সে রুহি, মীরা এবং জেনি প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য এবং তাদের সম্মান রক্ষার জন্য বিয়েগুলো করতে বাধ্য হয়েছিল। সে কখনো কাউকে অবহেলা করেনি, বরং নিজের সুখ বিসর্জন দিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছে। এই কথাগুলো শুনে সানিয়ার স্মৃতিও ফিরে আসে এবং সে বুঝতে পারে মোহন তাকে কত গভীরভাবে ভালোবাসে। এবার তার 3 স্ত্রীও মোহনের সরলতা বুঝতে পেরে তাকে ক্ষমা করে দেয় এবং সানিয়ার সাথে মোহনের 4র্থ বিয়েও সম্পন্ন হয়। হ্যাঁ, সত্যি মোহন যেহেতু তাদের 3 জনকে কখনোই অবহেলা করেনি, তাদের 3 জনকে ভালোবেসেছে, তাই 3 বউও তাকে ক্ষমা করে দেয় এবং 4র্থ বিয়ের জন্য পারমিশনও দেয়। যদিও গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু মোহনের কপালে শান্তি ছিল না। বিয়ে করে বাড়ি ফেরার পর মোহনের মা তাকে বলেন যে ছোটবেলায় তিনি তার এক সখীকে কথা দিয়েছিলেন যে মোহনের সাথে তার মেয়ের বিয়ে দেবেন। এখন যেহেতু 4টা বিয়ে হয়েই গেছে, তাই 5 নম্বর বিয়ে করতেও মোহনের বাধা কোথায়। মোহনের সামনে সেই 5ম পাত্রীকে নিয়ে আসা হয়, আর এটি দেখেই ভয়ে কাঁপতে কাঁপতে মোহন জানালার কাঁচ ভেঙে দৌড়াতে শুরু করে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় মোহন রেললাইন দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, আর তার পেছনে কোণে সাজে এক মেয়ে তাকে তাড়া করছে। এমন একটি সিনের সাথে আজকের গল্পটি এখানেই শেষ হয়। যাই হোক, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।